আজকে তৈরি করছি আমার চিংড়ি রাবার বাবাদের জন্য ডাল চিংড়ির পাকোড়া। আশা করি রেসিপিটি ভালো লাগবে এবং ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? তো চিংড়ি পাকোড়ার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ছোট চিংড়ি মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচো, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ ডাল বাটা। আপনারা চাইলে এখানে ভেষণও দিতে পারেন। তো আমি আগের ভিডিওতেও বলেছি ভেষণ আমার একদমই ভালো লাগে না, আমি সবসময় ভেষণ বাসায় তৈরি করি। তো আজকে ভেষণ ছিল না, তাই আমি এভাবে ডাল বেটে মিহি করে দিয়ে দিয়েছি। এবং এখানে আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করেছি। তো দেখা যাচ্ছে যে এখানে আমার বার্নিংসটা ঠিক ছিল না, তাই এখানে আমি আরও হাফ কাপ মসুরের ডাল বেটে নেওয়া ছিল, সেটা মিক্স করে এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সমস্ত উপকরণগুলো আবারও মিক্স করে নিয়েছি। এরপরে আমি এখানে বার্নিংসের জন্য এবং আরও বেশি মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন। এরপর একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত তেল আগে থেকেই বসিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় সাইজ করে ভেজে নিতে পারেন। তো এরপর আমি এখানে 4টা পাকোড়া দিয়ে উপরে আবার একটু চিংড়ি মাছগুলো বসিয়ে দিচ্ছি দেখা এবং খাওয়ার সৌন্দর্যের জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে, তা নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। যে কোনো কিছু রান্নার পরে একটু কাঁচা কাঁচা ভাব আসলে সেটা থেকে এমন একটা ফ্লেভার আসে, সেটা একদমই খেতে ভালো লাগে না। তো এরপর আমি 3-4 মিনিট পর উল্টে দিচ্ছি এবং আমি এখানে আরেকটাও পাকোড়া দিয়ে দিচ্ছি। তো এটা সসের সাথে অথবা ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। বিকেলে চায়ের সাথে এভাবে মুচমুচে পাকোড়া তৈরি করে দিলে বাসার ছোট বড় সবাই পছন্দ করে খেয়ে নেয়। আর এই সমস্ত পাকোড়াগুলো দেখা যায় শীতের সকালে বা বিকেলে খেতেই বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় মুচমুচে গরম গরম তাহলে তো কথাই নেই। তো আমার বাচ্চারা ডালও খায় না একদম, তো ডাল কিভাবে খাওয়াতে হয় সেটাও আমি বুদ্ধি করে এই পাকোড়াটা তৈরি করে দিয়েছি। তারা তো বুঝতেই পারেনি এটা ডালের পাকোড়া আর চিংড়ি মাছের পাকোড়া, তারা চিংড়ির ফ্লেভারটা পেয়ে খুব মজা করে খেয়ে নিয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমার এক ব্যাস ভাজা হয়ে গিয়েছে। তো আমি এই টিস্যুর উপরে তুলে নিয়েছি। অতিরিক্ত তেলটা শোষণ করে নিবে, এতে করে স্বাস্থ্যসম্মত হবে। বাইরে থেকে চড়া দাম দিয়ে কিনে এনে অস্বাস্থ্যকর খাবার না খাইয়ে বাচ্চা এবং বাসার সবাইকে যদি একটু কষ্ট হলেও এভাবে স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবারগুলো তৈরি করে দেই, তাহলে তারাও তৃপ্তি পায়, আমরাও তৃপ্তি পাই। এই তো আমার 2 ব্যাচেই সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।